আজকে আমি একটি এঁচোড়ের রেসিপি দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। এঁচোড় কীভাবে বাড়িতেই বানিয়ে নেবেন, কীভাবে সহজেই বানিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই এঁচোড়ের রেসিপি। এর জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো এঁচোড়ের টুকরো। এঁচোড়গুলো আমি আগেই প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে এঁচোড়গুলো লাল লাল করে ভেজে এখানে আমি তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করেছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে না পুড়ে যায় মশলাটা। তার জন্য ঢাকা দিয়ে যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় বা গলে যায় তাড়াতাড়ি। তো তার জন্য দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু জল অ্যাড করে নেড়ে নিয়ে এই এঁচোড়ের যে ভাজা এঁচোড়গুলো রাখলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে এঁচোড়টা ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলটা আমি এখানে অ্যাড করব। জলের সাথেও জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন ফুটে উঠেছে। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি। এইভাবে একবার এঁচোড় বানিয়ে দেখুন। শেষকালে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই ঘি আর গরম মশলাটা লাস্টে দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার এঁচোড় বানিয়ে দেখুন। কতটা সহজভাবেই তৈরি হয়ে গেল, একদম সিম্পলভাবে। তো এই রুটির সাথে খেতে কিন্তু এটি খুব ভালো লাগে। আজকে আমার রেসিপি